ওই মক্কার কাফেরদেরকে যখন আমার নবী বলতে লাগলেন, আমি তো গত রাতে আল্লাহ তাআলা বাড়িতে আরশ আজিমে গিয়েছিলাম, কিন্তু ওই মক্কার কাফেররা, অনেক কাফেররা রয়েছে, তারা আমার নবী এই মেরাজকে বিশ্বাস করে। ঠিক সেই যুগের কাফেররা এখন আমাদের বাংলাদেশে এই সময়ে আসে না নাই? ওই যে বললাম মেরাজ বিশ্বাস করে না, তৎকালীন সময় যেভাবে মেরাজকে প্রত্যাখ্যান করেছিল কিছু বেঈমান কাফের, নবী বিদ্বেষী মুনাফিক, এই যুগের কিছু মুনাফিক রয়েছে যারা নবীদের মেরাজকে বিশ্বাস করে। বা যারা আমার গভীর মনোযোগ, এই নিমিন টাইমে যখন আমার নবী মেরাজ শরীফ ভ্রমণ করে যখন আসলেন, সারা মক্কার গলিতে গলিতে সকল জায়গায় প্রকাশ হয়ে গিয়েছে গত রজনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাড়িতে আসে আরশ আজিমে গিয়েছে, মেরাজ শরীফ ভ্রমণ করেছে। ওই মক্কার কাফেররা বলল না না না, সম্ভব নয়। আর যখন একজন প্রেমিক, আমার নবীর একজন পাগল সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো, ও মক্কার লোকেরা যখন প্রশ্ন করল, ও আবু বকর, তোমার নবী নাকি গত রজনীতে আল্লাহর বাড়িতে গিয়েছিল, আমরা তো বিশ্বাস করি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, সাদাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আমার নবী এই কথা বলে থাকে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার নবী সত্যি সত্যি আমার আল্লাহ পাকের বাড়িতে মেরাজ শরীফে গিয়েছেন, যখন সুবহানাল্লাহ। সেই সাথে সাথে নবীদের এক বাক্যে যখন শুনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফ আমার আল্লাহ তাআলা বাড়িতে আরশ আজিমে গিয়েছেন, আবু বকর সিদ্দিক বলল, যেই নবী মায়া নবী রহমাতুল আলামিন নবীজি, তিনি কখনো মিথ্যা বলতে পারে না, তিনি সত্যি সত্যি আল্লাহর বাড়িতে গিয়েছেন। এই কথা যখন আবু বকর মেনে নিলেন, আবু বকর বিশ্বাস করে নিলেন, আমার দয়ার কামলিওয়ালা নবীজির সাথে সাথে বলতে লাগলেন, সাদাকা ইয়া আবু বকর, তুমি সত্য বলেছ, আমি নবী তোমাকে আজকে থেকে উপাধি দিয়ে দিলাম, তোমার নাম সিদ্দিক আকবর হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে আবু বকর হয়েছে সিদ্দিক আকবর। আর নবীকে যখন যে প্রত্যাখ্যান করেছিল, নবীর বিদ্বেষী যে ছিল আবু জাহেল, সে হয়ে গেল কাফের বেঈমান মুনাফিক। ঠিক না ঠিক? আর ঠিক কিনা?